আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মরহুম মগফুর আবুল কালাম হুজুরের জন্য আজকের এই দোয়া মাহফিল এই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন। আমি সকল শিক্ষার্থী এবং সকল আমার সহযোগীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে অনেকেই বক্তব্য দানের জন্য হয়তো ইচ্ছুক ছিলেন, বিশেষ করে আব্দুল কাদের সাহেব ছিলেন। আমি ওনাকেও বাদ করে দিয়েছি, সময় সময় নাই, আমাদের নামাজ পড়তে হবে। তো কথা বলার জন্য থাকলে পরবর্তী আমরা কোনো সময় সুযোগ বলবো, সবাই সুযোগ করে দিন। আজকে এই পর্যন্ত আমরা আসতে পেরেছি, সকলের সহযোগিতা সকলের জন্য আমি অন্তর শ্রদ্ধা ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সহকর্মীবৃন্দ, আসলে আবুল কালাম সাহেবের মতো একজন মানুষ, একজন শিক্ষক, একজন সহকর্মী, একজন কৃতি শিক্ষার্থী, একজন রাজনীতিবিদ, একজন সমাজসেবক মানুষ, এভাবে অল কোয়ালিটিস একজন মানুষ আসলে পাওয়া যায় খুব কষ্ট। আমি অত্যন্ত ব্যথিত হয়েছি। তার মৃত্যুটা বলতে গেলে আমাদের সামনে হয়েছে, মিছিলে আমরাও ছিলাম। হঠাৎ অসুস্থ হয়ে গেছেন, ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো এবং ওনার পক্ষ থেকে দায়িত্বটা আমার পালন করার কারণে আমি একবার মৃত্যু মুহূর্তে হয়তো সাথে থাকতে পারি নাই, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পরে আমাকে বলা হলো যে আপনি তাড়াতাড়ি আসে। যাদেরকে সাথে পাঠিয়েছিলাম ওরা ফোন করে বললো যে আপনাকে একটু তাড়াতাড়ি আসতে হবে। আমি আমাদের সমাবেশ প্রোগ্রাম শেষ না করেই আমি চলে এসেছি। ঢুকি দেখলাম যে হুজুরের ইন্তেকাল হয়ে গেছে। আসলে এগুলো কল্পনার বাইরে। এভাবে একজন সক্ষম মানুষ চলমান অবস্থায় কাজকর্মরত থাকা অবস্থায় এভাবে হঠাৎ মৃত্যু হয়ে যাওয়া, এটা মেনে নেওয়া কঠিন। যদিও যার যেখানে মৃত্যু অবতারিত আছে সেখানে তার মৃত্যু হয়ে যাবে। দিন, সময়, ক্ষণ, জায়গা এগুলো আল্লাহ তাআলা আমাদের সৃষ্টির সাথে সাথেই 120 দিনের মধ্যে আমার তকদীরের মধ্যে আল্লাহ তাআলা একটা লিখে দিয়েছেন। এগুলো খণ্ডন করার, এগুলোর বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নেই। আমি হুজুরের জন্য দোয়া করছি যেন আল্লাহ তাআলা তার সকল সয়্যাতগুলো হাসানাত দিয়ে বদল করে দেন। আমিন। আমরা একটু আমিন বলি না? আমিন। হুজুরের সকল সয়্যাত যেন হাসানাত দিয়ে বদল করে দেন। আমিন। আল্লাহ যেন হুজুরকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মুকাম দান করেন। আমিন। আল্লাহ যেন হুজুরের কবরকে জান্নাতুল ফেরদৌস বানিয়ে দেন। আমিন। সাথে সাথে আজকে দোয়া করছি তাদের জন্য যারা এই মাদ্রাসা প্রতিষ্ঠার পেছনে কাজ করেছেন, বিশেষ করে প্রতিষ্ঠা মরহুম আল্লামা শাহ আবুল হাসনাত রাহমাতুল্লাহ আলাইহি এবং তার সাথে যারা এই এলাকার লোকজন ছিলেন, আজকে আমাদের পাশে নাই। তাদের সেই কষ্ট পরিশ্রমের কারণে, তাদের যে সে দান ও সহযোগিতার কারণে আমরা আজ পর্যন্ত এখানে আসতে পেরেছি। এই বিল্ডিং এ দাঁড়িয়ে আমরা কথা বলতে পারছি, এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। সাথে বিশেষ করে স্মরণ করছি এই মাদ্রাসার সাবেক শিক্ষকবৃন্দ যারা আমার আগে চলে গিয়েছেন। আমি আসার পরে উনি একজনের ইন্তেকাল শুধু, এবং সাবেক শিক্ষার্থীবৃন্দ যারা এখানে ছিলেন, শুভাকাঙ্ক্ষীবৃন্দ যারা আল্লাহর কাছে চলে গিয়েছেন, সকলের জন্য দোয়া করছি আল্লাহর কাছে। বিশেষভাবে কদিন আগে হুজুরের ইন্তেকালের কদিন আগে আমাদের এই মাদ্রাসার সাবেক কৃতি শিক্ষার্থী, এই মাদ্রাসার সাবেক প্রায় 30-35 বছরের শিক্ষক এবং ওয়াইসি মহিলা আলী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মুফতি শামসুদ্দিন সাহেবের কথা বিশেষভাবে স্মরণ করছি এবং আল্লাহর কাছে ওনার জন্য রাফেজ জাযাদের দোয়া করছি। আমাদের সবাইকে এভাবে চলে যেতে হবে। যেদিন যখন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে, তুমি হেসেছিলে সবে, এমন জীবন করিতে হবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আজকে আমরা সবাই কথা করতেছি, আজকে হুজুর হয়তো কবরের মধ্যে হাসতেছে, ওরা সুখে শান্তিতে আছে। আল্লাহ যেন আমাদের সবাইকে এভাবে আল্লাহর পছন্দ অনুযায়ী জীবন গঠন করেন। আমিন। সকল শিক্ষার্থীকে অনুরোধ করবো এবং আমার সহকর্মীদেরকে অনুরোধ করবো, আমরা আল্লাহর দরবারে আমরা যেন তাদের জন্য দোয়া করি। 5 বার যখন আমরা আল্লাহর কাছে যেন তাদের কথা বলি, কখনো যেন আমরা বলে না যাই। এবং আমরা যারা শিক্ষক এখনো বেঁচে আছি, কর্মচারী আমরা যারা বেঁচে আছি,
শিক্ষার্থীদের অনুরোধ করবো প্রতিটা দোয়া যেন আমরা তোমাদের দোয়ার সাথে শামিল থাকি। আগামী শনিবার মুফতি শমসুদ্দিন সাহেবের জিয়াফতের একটি বিষয় আছে ওয়াইসি মহিলা মাদ্রাসায়। আমাদের সম্মানিত শিক্ষক কর্মচারীদের দাওয়াত দিয়েছেন, আমি তাদের পক্ষ থেকে দাওয়াতটা আপনাদেরকে পৌঁছাচ্ছি। আপনারা 11টা থেকে দুপুরের মধ্যে যে কোনো সময় যেতে পারবেন। ডাক্তার সাহেব বলেছেন হুজুরের আবুল কালাম হুজুরের খোঁজ খবর নেওয়ার জন্য। আসলে আমি মৃত্যুর পর থেকেই কালকে সন্ধ্যা পর্যন্ত আমি হুজুরের পরিবারের সাথে এসেছিলাম। মৃত্যুর পর থেকে উনি 5:50 দিকে উনি মৃত্যুবরণ করেছেন, 5:50 দিকে। সেই সময় থেকে আমি 5:57 আমি ইয়াতে এসেছি, 5:50 উনি মারা গেছেন, 5:55 হবে 57 হবে 5:55 আমি হাসপাতালে এসেছি। তখন থেকে কালকে মাগরিবের পর পর্যন্ত হুজুরের পরিবারের সাথে আমি ছিলাম। হুজুরের হাসপাতাল থেকে রিলিজ নেওয়া, সার্টিফিকেট তৈরি করা এবং জানাজার জন্য মাঠ তৈরি করা, তারপর খবর খনন করা, খাফানোর ব্যবস্থা করা, দাফনের ব্যবস্থা করা, সব কিছু আমার নির্দেশনা রয়েছে এবং আমি এখানে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। সাংগঠনিকভাবে আমার দায়িত্ব ছিল, আবার মাদ্রাসা প্রিন্সিপাল হিসেবে আমার ভূমিকা ছিল এবং পরিবার বারবার অনুরোধ করেছে অন্তত হুজুরের কাফন আমি ভরাই। আমি ছিলাম এখানে। আমি রাত্রে 6টার সময় এখান থেকে রওনা দিয়েছি, 2টায় বাড়িতে পৌঁছেছি। আমার ঘুম হয়নি, আমি সকালে আবার চলে এসেছি। ওরা ফোন করছে, আমি বলছি আমি এসে গেছি, আমি আছি। তো আমি লাশ থেকে আবার কাফন ফরাইছি। ভাইও বলছে, জামাই বলছে তো কাফন ফরাস আপনাকে দেখতে হবে। আমি ছিলাম এবং দাফনের সময় আমি ছিলাম। আবার কালকে সন্ধ্যে আসরের পরে গিয়ে আমি পরিবারের সাথে কথা বলেছি এবং এতটুকু আশ্বাস দিয়েছি যে আপনার মেয়েগুলা অসহায় হিসেবে থাকবে। ডাক্তার সাহেব বলেছেন, আমি প্রিন্সিপাল সাহেব হিসেবে বলেছি এবং সাংগঠনিক দায়িত্বশীল হিসেবে বলেছি যে আবুল কালাম হুজুরের যে অভিভাবক মেয়েরা আছে বা তাদের বিবাহ হয়ে গেছে, তাদের অভিভাবক আমরা ইনশাআল্লাহ আমি যতদিন বেঁচে আছি খোঁজ খবর রাখবো এবং আমার সাহায্য যাবে তাদেরকে সহযোগিতা করে যাবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আমি যেন এভাবে পাশে থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। এই মাদ্রাসার উত্তরোত্তর সমৃদ্ধি উন্নতি কামনা করছি। সকল শিক্ষক কর্মচারীর সুস্বাস্থ্য কামনা করছি। সকল শিক্ষার্থীদের শিক্ষা জীবনের উন্নতি কামনা করছি এবং যারা আমাদের অভিভাবক করছেন তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এক কথা এখানে শেষ করছি, মাহফিল শেষ করছি। এই পর্যায়ে আমাদের সবার জন্য দোয়া করবেন এই মাদ্রাসার তৌফিক ওস্তাদ জনাব আল্লাহ হাজবুল্লাহ আহমদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে দোয়া সবাই আসাতে দেখুন বলছে, যারা কথা বলছে সেই আমার সম্পর্ক বেশি। কেন আমি এদিকে ছাত্র হিসেবে শিক্ষক হিসেবে পেছনে রয়েছি। অত্যন্ত মেধাবী ছাত্র ছিল, লেখাপড়ার জন্য খুব আগ্রহী ছিল, এমনকি বাড়িতে যাইয়া কিতাব বলতেছি যে তোমরা লেখাপড়া করে পালা করি, এটা পড়তে হবে, ভর্তি দিলে হবে না, বুঝছো? হ্যাঁ, ও মেধাবী ছাত্র, অল স্কোয়ার চতুর্থ গিয়েছিল কিতাবের মধ্যে দক্ষতা, প্রত্যেক সাবজেক্টে পড়াইছে জানতো। আল্লাহ পাক তাকে নসিব করুক, জান্নাতুল ফেরদৌস নসিব করুক এবং দরজা বলবেন আল্লাহুম্মা আমিন। কালকে সকালেও খতম কোরআন হয়েছে। আমি আমাদের হাফেজ শামসুলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি পরশুদিন রাত্রে প্রায় 12টার দিকে ফোন করেছি, হুজুরকে পেয়েছি ফোনে, বলেছি যে সকালে আপনি খতম কোরআনের আয়োজন করবেন। উনি গতকালও খতম কোরআন হয়েছে সকালে, আজকেও আমাদের ছাত্রদের নিয়ে খতম কোরআন হয়েছে। আমরা প্রতিনিধি একটু এখন একটু কিছু জিকির জিকির একটু সবাই মুখে মুখে একটু তাহালিল, একটু মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা একটা সূরা ফাতিহা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم اللهم صل على محمد وسيلتي إليك وآله وأصحابه وبارك وسلم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ পাক পরওয়ারদিগার আলোচনা হয়েছে এগুলা কবুল করো আল্লাহ। আল্লাহ বিশেষ করে আলী মাদ্রাসা হযরত আল্লাহ হালাল আবুল হাসান ঢাকি সাহেব মহতারামের উপর যা আমরা আলোচনা করেছি আল্লাহ পড়েছি পুরা সওয়াব বখশিশ করে দাও আল্লাহ। আমিন। আর পরে সব আমার শাশুড় আমার আব্বা অনেক আসাদাজ একরামই দেখছি এখানে আজকে বিশেষ করে যার উদ্দেশ্যে আমরা আজকে দোয়ার অনুষ্ঠান হযরতুল আল্লাহ জনাব মাওলানা আবুল কালাম রহমতুল্লাহ আলাইহি রূহাকে ফাসাই দিও আল্লাহ। হযরত আল্লাহ মাওলানা শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি রূহাকে ফাসাই দিও আল্লাহ। তাদের খেদমতকে আল্লাহ কবুল করিয়ে নাও আল্লাহ। তাদের খেদমত কবুল করিয়ে নাও আল্লাহ। তারা যেভাবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত এবং পরিচিত একজন আলেম হিসাবে আদর্শ আলেম হিসাবে আদর্শ শিক্ষক হিসাবে সমাজকর্মী হিসাবে সমাজ সেবক হিসাবে সেইভাবে সবাইকে ছাত্র ছাত্রীদেরকে আল্লাহ তাআলা কবুল করিয়ে নাও আল্লাহ। তাদের সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ। তাদের দরজা বুলন্দ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের সবাই স্বাস্থ্য সুস্থতা দান করো আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।